একটা ছোট 12 এর টপস বানাবো। দেখতে পাচ্ছি টুরি আমার কাটা হয়ে আছে। ডোমটা নিয়ে নিয়েছি, 1 mm মতন ডোম নিয়ে নেবে, কারণ যেহেতু ছোট টস বেশি নেওয়ার দরকার নেই। এই যে এরকম করে ডোমটা নিয়ে নেবে 0 ইঞ্চটা। ডোমটাকে নিয়ে স্কেল 1D করে নেবে। এরকম করে 1 mm নিয়ে নেবে, যার যেরকম ডোম লাগবে সেই হিসেবে নিয়ে। এই যে দেওয়া হয়ে গেছে সারফেস 2D। এটাকে ধরে এটা নিয়ে নিয়ে সারফেস নেওয়ার পরে এই দুটোকে জয়েন করে দিয়ে একটা অবজেক্ট দিয়ে দাও 0.7 মতন। এরকম লাইন নিয়ে এটাকে রিবুল মেরে নাও 4টে। এর ডোমটা একটু বেশি আছে, তার কারণে আমার ডোমটা দিতে গিয়ে দেখতে পাচ্ছে। সারফেসের মধ্যে যে দেখি ডোমটা কতটা উঠে যায়, সেই হিসাবে আমরা দেখবো। একটু কম করে দাও। ডোমটা যে যার মতন করে দেবে, ঠিক আছে। এটাকে থিকনেস দিয়ে দাও -0.5। এই যে দেখতে পাচ্ছ,
দেখি একটা আমি এইখান থেকে একটা ফ্ল্যাট এসে যাচ্ছে পুরো, একটু দেখি খাল দিয়ে তোলার চেষ্টা করবো। এটাকে রিবুল মেরে নাও, দিয়ে পয়েন্ট দিয়ে হালকা একটু তোলার চেষ্টা করবো খালটা। দিয়ে সারফেসটা দিয়ে দেবো। এটা দেখলাম একদিকে খালটা উঠছে, তো তার কারণে আমি একটু দুদিকে দিয়ে দেখলাম। তো ডোমটা উঠেছে একটু ভালো রকম। তো এটা কি করো, কেটে দাও। এটা আমার ভুল হচ্ছিল একটুখানি, তার কারণে কাটা যাচ্ছে না, কেটে দিলাম। এই দেখতে পাচ্ছি ডোমটা উঠেছে একটু হালকা, কারণ এটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ এর থেকে একটু একটু স্টেপিং থাকলে বাস অনেক। এবার এগুলো কার্বো দরকার নেই, ডিল করে দিতে পারো। তো এটাকে আমি থিকনেস দিয়ে দেবো এবার। এটা 0.6 মতো দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি স্টোন বসাবো তার কারণে। তো স্টোন বসানোর জন্য সলিডের মধ্যে গিয়ে একটু ডুপ্লিকেট সারফেস নিতে হবে। সারফেস নিয়ে আলাদা কালার দিয়ে দাও, ব্যাস। ম্যানুয়ালি একটা একটা করে বসাতে হবে আমাকে। এরকম করে সব একটা একটা করে ম্যানুয়ালি বসাতে হবে আমাকে, কারণ ওতে আমার এলো না পরিষ্কার ভাবে টেরা হয়ে যাচ্ছে। তো এই তো আমাকে একবার দেখে নিতে হবে যে পরিষ্কার আসছে না। দেখতে পাচ্ছি এবার পরিষ্কার আসছে, কারণ তখন টেরা হয়ে গেছিল এক সাইডে। ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে টাইমটা বেশি হয়ে যাবে। সব স্টোনগুলো ধরে নিয়ে এক সাইডে যেতে হয়ে গেছে, মিরার মেরে দেবে।
সফট স্টোনগুলো ধরে নিয়ে একসাথে রংটা হিসেব মতন দিয়ে দেবে, যেহেতু স্টোন যেরকম হিসেবে বসাবে সেই সাইজে রংগুলো বসিয়ে দেবে। নিচে দিও পানি মোটা একটু ভালো 45 হয়েছে। ফর্ম বসানো হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, গেম সং কাটার করতে হবে। সব স্টোনগুলোকে ধরে নিয়ে এই যে গেমস কাটার, ডুপ্লিকেট সারফেসটাকে হাঁটিয়ে দিয়ে আমার মিডল পার্টটাকে নিয়ে এসে এই মিডল পার্টটাকে ধরে সলিডের মধ্যে যে কাটার নিয়ে এই দেখো সব কেটে গেল। এরকম করে আবার ফের এইটাকে নিতে হবে। যেহেতু স্টোন বসানো একই নিয়ম, তো তার কারণে আমি ভিডিওটাকে ফাস্ট করে দিচ্ছি, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে বেশি, তার কারণে একটু ফাস্ট করে দিচ্ছি। গুলো দিয়েছিলাম, দেখতে খারাপ লাগছিল, তার কারণে আমি একটা ছোট স্টোন বসিয়ে দিলাম, যেহেতু জায়গা আমার আছে। এই দেখতে পাচ্ছ একটা ছোট একটা স্টোন বসিয়ে দিলাম, এখানে একটা আমি একটা প্রং দিয়ে দিলাম। তো এবার আমাকে দিতে হবে বিজিল, এখানে তো বিজিল না দিলেও হবে, এখানে যেহেতু ছোট স্টক এটা হালকা ওয়েটের, তো আমাকে না দিলেও চলবে। তো তবু আমি দিয়ে একটা দেখাচ্ছি, ডুপ্লিকেট কার্ভ নিয়ে নাও, নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে নাও। এগুলো আমার দরকার নেই, এগুলো ডিলিট করে দিতে পারো। এগুলোকে সব একটা একটা করে ট্রিম করে দাও, কারণ ভেতরে ভাগগুলো আমার লাগবে না যেহেতু।
আমার যতটা যা লাগবে আমি টিম করে নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে সারফেস দিই। -1.5। যেহেতু নিচেরটা সমান নাই, তো আমি কেটে উড়িয়ে দিলাম। এখানে আবার একটা ডুপ্লিকেট কার্ভ নিয়ে নাও। এটা -1.2 এ দিল। দেখতে পাচ্ছ বিজিলের মিডিল পজিশনগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো তোমরা নিয়ে নেবে 0.5 4 যে যার যেরকম নেওয়া দরকার নিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ এটাকে ধরে টিম করে দাও। একটা একটা করে সব টিম করে দাও। সব স্টিম করে নেওয়ার পরে আমার যেহেতু এক সাইডে করলেই মিরার মেরে দিলে আমার হয়ে যাবে। এটা থিকনেস দিয়ে দাও 0.6 মতন, এই 4 মতন অফসেট মেরে দিয়ে আমার এক সাইডে করলেই হয়ে যাবে। দিয়ে এটাকে ধরে মিরার মেরে দাও, তাহলে আমার দুদিকে এসে গেল। মিরার মেরে দিয়ে দুদিকে এসে গেল দেখো।
এই মিডল পার্টটা যেহেতু দেখা যাচ্ছে, এটা মিডল পার্টটা স্টোনগুলোকে রেখে স্টোনগুলোকে একটা একটা করে ধরার পরে জেমসন কাটার করে দিয়ে মিডল পার্টটাকে ধরে কাটার মানে কেটে দাও। দেখো স্টোনগুলো তুলে দেখে নাও, দেখো পরিষ্কারভাবে আমার ইয়েগুলো কেটে গেছে, দু সাইডেই আমার কেটে গেছে। এইখানে আমার একটা এক্সট্রা মিডল রয়ে গেছে, তার কারণে এটাকে আমার কাটতে হবে। কাট লাইন নিয়ে সারফেস এটা ধরে নিয়ে সারফেস দিয়ে মিডিলে করে নিয়ে নেবে। মিডিলে নেওয়ার পরে একটা এক্সট্রা মিডল রয়ে গেছে, এই যে মিডলগুলো আমার দরকার নেই, যেহেতু সারফেস দিয়ে এই দুটো বিজিলকে ধরে বুলেট সারফেস করে দাও। দেখো এক্সট্রা মিডলগুলো আমার পড়ে রয়ে গেল, কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে দেখো পরিষ্কারভাবে আমার বিজিলটা এসে গেছে। আমার যেহেতু কাজ পুরো হয়ে গেছে, এগুলো আমার আর দরকার নেই, এগুলো ডিলিট করে দিই সব। ভিজিলটা আমার প্রপারলিভাবে বসেছে কিনা ওটা আমি একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ প্রপারলিভাবে আমার ভিজিলটা বসে গেছে, যেরকম দরকার ছিল সেই হিসেবে আমার বসে গেছে প্রপারলি। তো তোমরাও যারা প্র্যাকটিস করবে বা ফলো করবে তারাও চেষ্টা করবে এরমভাবে একটু ফলো করবে। ডিজাইনটার সাথে আমি একটু মিলিয়ে দেখে নিই যে আমার প্রপারলিভাবে এসে হয়েছে কিনা ডিজাইন হিসেবে কাজটা। তো আমি সরিয়ে একটু দেখে নিই। দেখতে পাচ্ছ মোটামুটি প্রপারলিভাবে এসেছে, যতটা চেয়েছিলাম চেষ্টা করার সেরকমভাবেই এসেছে। এখানে একটা কড়ি দিয়ে দিচ্ছি, 1.2 এর মতন নেবে কার্ডটা। 1.2 নেওয়ার পরে একটা পাইপের কড়ি দিয়ে দেবে 0.22 করে, মানে টোটাল 0.4 দিয়ে দেবে।
দুটো ধরে মিডিলের সেন্টারে নিয়ে চলে আসে। এখানে সাপোর্ট একটু কমজোর লাগছে, যে কইটা লাগাচ্ছি যখন কাস্টিংয়ের ভ্যাকসা আসে তখন এটা ছেড়ে যেতে পারে, তার কারণে ওখানটা আমার একটু সাপোর্ট দিতে হবে ভালো করে। তো লম্বা লাইন কার্ভ নিয়ে আমি একটা পাইপ দিয়ে দেবো যাতে ওটা সাপোর্টটা মজবুতটা ভালো থাকে, কারণ পরে না অসুবিধা হয়। যেন 0.224 মতন করে দিয়ে দেবে। দেখতে পাচ্ছি পাইপটা আমি দিয়ে দিয়েছি, এখানটা সাপোর্টটা মজবুতটা ভালো হবে, তার কারণে আমার দিয়ে দেওয়া। আমি ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখে নিচ্ছি প্রপারলিভাবে আমার কাজটা, দেখতেই পাচ্ছ পরিষ্কার আমার হয়েছে। যতটুকু চেষ্টা করেছিলাম সেরকম হিসেবে হয়েছে। তো তোমরাও ফলো করো, আশা করি তোমরাও হয়ে যাবে, আশা করি কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ ভিজিল আমার প্রপারলি এগুলো সব ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক অ্যান্ড শেয়ার, বন্ধুদের যত পারবে শেয়ার করো।